এরকম একটা সৃজনশীল আসতে পারে বা এমসিকিউ আসতে পারে। তো আমরা সৃজনশীল তাও 2-4 মিনিটে করতে পারবো, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট অবলম্বন করতে পারি। এটাকে আমরা যা ডিজিট থাকবে, যত বৃদ্ধি করলে সেটাকে আমরা এ ধরতে পারি। আর যত ক্ষেত্রফল √3 আগে যা থাকবে, 6 থাকতে পারে, 5 থাকতে পারে, সেটাকে আমরা কে ধরবো। কি ধরবো আমরা? কে ধরবো। বুঝতে পারছি? তাহলে আমরা এই দৈর্ঘ্য ইকুয়াল সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, 4k - a ডিভাইডেড বাই 2a। সূত্রটা কি? 4k - a ডিভাইডেড বাই 2a। তাহলে কে দ্বারা কি বোঝাইছে? এই √3 আগে যা থাকবে। বুঝতে পারছেন? √3 আগে 5 থাকতে পারে, 6 থাকতে পারে। আর এর মান কি? এখানে কত মিটার বৃদ্ধি করলো সেটা কি এর মান, সেটা কার মান? এর মান। এরপরে তাহলে কি এ আর কে প্রশ্ন থেকে পাবো না আমরা? যত মিটার বৃদ্ধি করবো এটা হলো এর মান, আর যত ক্ষেত্রে হলো কে এর মান। বুঝতে পারছেন? ওই √3 আগের সংখ্যা। তাহলে এখানে এর মান কত হলো? 2। তাহলে কত? 4 × 48 বিয়োগ হলো 2 আর হলো 4। তাহলে এটা কত? 44/4। তাহলে আমরা যদি কাটাকাটি করি 11। তাহলে ক্ষেত্রফল কত? 11 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? 11 সেন্টিমিটার। তাহলে কি বুঝতে পারছেন? এরকম দাগ থাকলে আমরা এইভাবে শর্টকাটেই করব। বুঝতে পারছেন? কে কি? ওই √3 আগে যা আছে। এ কি? এনে যত মিটার বৃদ্ধি করলো। √3 এর সামনে যা থাকবে ওটা কে এর অংশ। বুঝতে পারছি? √3 এর সামনে যা থাকবে ওটা কি? হ্যাঁ, কে এর অংশ। আমরা বীজগণিতের যেগুলা সবচেয়ে বেশি কমন জায়গা থেকে আসে এরকম দাগ থাকতে পারে। এরকম একটা বীজগণিতের রাশি অথবা এরকম একটা বীজগণিতের রাশি দাগ থাকবে। এটার ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ। এটার ক্ষেত্রে কি? এটার মান বের করা অনেক সহজ। যে আমরা এরকম যদি বলে পাওয়ার কত স্কয়ার, পাওয়ার কত, তাহলে আমরা কি করতে পারি? এর সামনে যা আছে, এই যা সহগ আছে, কি আছে, তার বিপরীত লিখবো। মানে -5 আছে, তাহলে কত? 5। এটা আমরা সহজেই পারি। কিন্তু এরকম যদি আসে ব্যতিক্রম, মানে x⁴ দিয়ে যদি আসে, কি দিয়ে আসে? x⁴ দিয়ে। তাহলে আমরা যদি x⁴ দিয়ে আসে, আমরা শর্টকাটে লিখবো যে x² + 1/x² সমান এখানে যা আছে তার বিপরীত। এখানে কত আছে? -5। তাহলে কত? 5। তাহলে আমরা a² + b² এর মান পাইলাম। এখন আমরা 8 নম্বর শর্টকাট শিখি যে যদি x² + 1/x² এর মান থাকে, তাহলে সেখান থেকে এইরকম মান বের করার শর্টকাট কি? আমাদের 8 নম্বর শর্টকাটের দিকে খেয়াল করেন। তাহলে আমরা কি করতে পারি? √ওভার দিব। আমরা কি দিব? √ওভার দিয়ে এর যা মান আছিল, মান যোগ 2, এর যা মান আছিল সেটা যোগ কি হবো? 2। তাহলে আমরা এটা কি করতে পারি? মান কত? 5। তাহলে +2, তাহলে কত হলো? 7। কত হলো? 7। মানে এরকম দাগ থাকলে আগে স্কয়ারের মান বের করতে হবে। বের করার পরে কি এটা? বুঝতে পারছেন?